হ্যালো স্টুডেন্টসরা, প্রথম আলো বাংলা শিক্ষাকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের যারা রবীন্দ্রভারতীতে ডিস্টেন্সে এমএ করছো সেকেন্ড সেমিস্টার 2025-এর সিসি 2.5-এর একটা সাজেশান নিয়ে চলে এসেছি। তোমরা এটা ফলো করো, 100% কমন পাবে এখান থেকে। দেখো, প্রথম মডিউলে তোমাদের আমি 4টে প্রশ্ন দিয়েছি উপন্যাস ও ছোটো উপন্যাস থেকে। উপন্যাসের প্লট সম্বন্ধে লেখো, এটা 1 নম্বর যে প্রশ্নটা দিয়েছি এটা কিন্তু একদম 100% পড়ার চান্স আছে। সেকেন্ডটা দিয়েছি ফ্রয়েডের চিন্তা বিশ্ব কীভাবে উপন্যাসে প্রভাবিত করেছে বা প্রভাব ফেলেছে, একই ব্যাপার। 3-এর দাগে বাস্তববাদে নানা রূপ উপন্যাসে কীভাবে ধরা পড়েছে। 4-এর দাগে অস্তিত্ববাদ ও অ্যাবসার্ড ভাবনা কী, উপন্যাসে কীভাবে তা ধরা পড়েছে। এই 4টে প্রশ্ন দিলাম, তার মধ্যে প্রথমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের আছে ছোট গল্প। ছোট গল্প থেকে দিয়েছি ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠনরীতি সম্পর্কে আলোচনা করো। সবুজপত্র পত্রিকায় অবদান ও প্রমথ চৌধুরীর ছোট গল্প অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। ছোট গল্প নতুন রীতি সম্পর্কে আলোচনা করো। ছোট গল্পের ধারায় কল্লোল পর্বের বৈশিষ্ট্য গুরুত্ব লেখো। এই 4টে দিলাম। এছাড়াও আরেকটা দেখে রাখতে পারো, ছোট গল্পকার রবীন্দ্রনাথ। এর মধ্যে তোমরা ছোট গল্প নতুন রীতি এবং ছোট গল্পের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সবুজপত্রের এই 3টে ভালো করে করবে। 3 নম্বরে চলে এসো। 3 নম্বর মডিউলে তোমাদের আছে সংস্কৃত নাটক, নাট্যশাস্ত্র। ওখান থেকে দিয়েছি সংস্কৃত নাটকের 10 রূপক বিষয় লেখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে সংস্কৃত নাটকের উপাদান বা চরিত্র, সংলাপ ও সঙ্গীত সম্পর্কে আলোচনা করো। আর নাট্যবৃত্ত সম্বন্ধে বিস্তৃত লেখো। এখানে তোমরা প্রথম 2টো প্রশ্ন খুব সুন্দর করে দেখে যাবে। তারপরে আছে কাব্য কবিতা। এখান থেকে দিয়েছি 19 শতকের বাংলা কবিতার চালচিত্র। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট আছে, এটা ভালো করে করবে। তারপরে দিয়েছি কল্লোল যুগের কবিদের কাব্য ভাবনার পরিচয় দাও, আর 19 শতকের বাংলা গীতি কবিতার ধারাটির পরিচয় দাও। এগুলো করলে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে।